ইসলামী অনুশাসন দেশে কায়েম হোক, এটি আমরা চাই। আমরা যদি ক্ষমতার রাজনীতি করতাম, শরীয়তকে ভাইলেট করে মাইনাস করে, তাহলে কিন্তু আমাদের জামাতের সাথে সমঝোতাটা থাকতো। জামাতের সাথে সমঝোতা ভাঙার মূল কারণই হইল যে তারা শরীয়তকে ভাইলেট করেছে। আসলে আমরা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করি না। আর এটা যেহেতু প্রশ্ন যে আমরা সরকারের অংশ আমরা হব কিনা, এটা আসলে আমি মনে করি এটা কোনো প্রশ্নই হতে পারে না। কারণ এটা তো আর আমার ব্যক্তিগত ব্যাপার না, এটা আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, মহতারাম আমিরুল মুজাহিদিন আছেন, নায়েবে আমিরুল মুজাহিদ আছেন, এটা তাদের সিদ্ধান্ত। এ ব্যাপারে আসলে আমার ব্যক্তি সিদ্ধান্ত কিছু নেই, কারণ তারা আমাকে যেভাবে পরিচালনা করবে সেভাবে আমি পরিচালিত হব। আর যেহেতু এটা দায়িত্ব একটা মস্ত বড় একটা জিনিস, সেহেতু ও ব্যাপারে আমি কিছুই এ প্রশ্নের জবাব দিতে পারবো না। এটা কেন্দ্রীয় ডিসিশনের উপর নির্ভর করবে। যে আলোচনাটা ছড়িয়েছে এটা আসলে আলোচনা অন্য কেউ করেছে, মানে ভিন্ন রকম উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, মানে যেটা বলেছেন সেটা না বলে অন্যরকম বলা হয়েছে, অন্যভাবে ওটা উপস্থাপনা করা হয়েছে। আর আমার এটাতে স্পষ্ট এভাবেই বার্তাটা আগেও ছিল, এখন আছে। সরকারের অংশ হবো না, এটি চূড়ান্ত। এরপরে যদি সিদ্ধান্ত হয় সেটা ভিন্ন ব্যাপার। সেটা ভিন্ন ব্যাপার। জি, তাহলে মোটামুটি যে কথাটা ছড়িয়েছে আমরা শুনেছি সেটা হুজুরের বক্তব্যকে কাটছাট করেই করা হয়েছে, এবং কিছুটা আমরা বলবো যে এডিট করার মতোই। যদি এখন আমরা স্পষ্ট ক্লিয়ার হলাম যে তারা আমাদের এমপি মহোদয় বলেছেন যে আমরা সরকারের অংশ হবো না। হ্যাঁ, কেন্দ্রের সিদ্ধান্ত সেটা পরবর্তী বিষয়, কিন্তু আমরা এখানে হবো না, এটাই চূড়ান্ত ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর, শুকরান।